প্রধান শিক্ষক নিয়োগে চরম ঢিলেমি। শিক্ষা দপ্তরের কর্তাদের ফাইল চালাচালিতে আটকে রয়েছে প্রধান শিক্ষক। আর এই প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য অনেক বিদ্যালয় উঠে যাচ্ছে। প্রধান শিক্ষকের যা শূন্য পদ, সেই শূন্য পদও কমে গেল আশ্চর্যজনকভাবে। প্রধান শিক্ষক নিয়োগ হলো না, অথচ শূন্য পদ কমে কি করে? এই প্রশ্ন আপনার আমার সকলের মনে। শূন্য পদ তখনই কমবে যখন বিদ্যালয়টি উঠে গেছে বা ছাত্র শূন্য হয়ে গেছে। এক্ষেত্রে কি হয়েছে? সেই জানুয়ারিতে প্রধান শিক্ষক নিয়োগ শুরু হয়েছে, সেপ্টেম্বর মাস চলছে, আর কটা দিন পর বছর শেষ হবে। বিভিন্ন জেলাগুলো প্রধান শিক্ষক নিয়োগ সেরে ফেলেছে। হাতে গোনা কয়েকটি জেলা তারা গড়িমসি করছে, প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না। এর ফলে পিছিয়ে পড়ছে বিভিন্ন জেলাগুলো। আর এই নিয়োগ প্রক্রিয়া যদি পুজোর আগে সম্পন্ন করতে না পারে, তাহলে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো আন্দোলনে নামবে। কেননা দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ না হলে বিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে। সবথেকে যেটা বড় খবর, হেডমাস্টার নিয়োগে গড়িমসি, এবং এই গড়িমসির ব্যাপারে ক্ষুব্ধ বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো। ঘটনা হচ্ছে জলপাইগুড়ি জেলা। হচ্ছে এই করে দিন কাটছে, দেখতে দেখতে বছর শেষের দিকে। আশেপাশের জেলাগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ সেরে ফেলেছে, কিন্তু জলপাইগুড়িতে প্রধান শিক্ষক নিয়োগ আটকে রয়েছে শুধুমাত্র ফাইল চালাচালিতে। ফাইল খুলে রিপোর্ট পাঠাচ্ছে না জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে, বলেই প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে না। এই ফাইল চালাচালি আর রিপোর্ট তলবে আটকে রয়েছে প্রধান শিক্ষক নিয়োগ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের যে সূত্র মারফত যে খবর উঠে আসছে, তাতে 902টো প্রধান শিক্ষকের পদ ফাঁকা রয়েছে, শূন্য রয়েছে। যদিও এই 902টো প্রধান শিক্ষক শূন্য যেটা আছে, তার থেকে ভ্যাকেন্সি কমে যাচ্ছে, সংখ্যাটা কমে যাচ্ছে। কেন কমছে? শিক্ষা সংসদ চেয়ারম্যানের সাফাই, যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে, যে এই সংখ্যা কমছে গ্রেডের ভিত্তিতে। শূন্য পদের সংখ্যাটা কিছুটা অদল বদল হচ্ছে। এই গ্রেডেশনটা কি? এটা এই সমস্ত বিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রী শূন্য হয়ে গেছে, পড়ুয়া শূন্য হয়ে গেছে। ফলে যেখানে ছাত্র ছাত্রী নেই, সেখানে শিক্ষক নিয়োগ বা প্রধান শিক্ষক নিয়োগ করে কী লাভ, সেটা ভেবে দেখতে হচ্ছে। যে সমস্ত বিদ্যালয়গুলো ছাত্র শূন্য হয়ে গেছে, প্রধান শিক্ষক নিয়োগ করবে না, ভেবে দেখতে হচ্ছে। বলা বাহুল্য যে শিক্ষার স্বার্থে, এলাকার স্বার্থে সেই সমস্ত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ করে, ছাত্র ভর্তি করে সেই সমস্ত বিদ্যালয়গুলোকে চালু করা উচিত, চালু করতে হবে। কারণ দিনের পর দিন বিদ্যালয়গুলোকে ছাত্র শূন্য করে, গড়িমসি করে, প্রধান শিক্ষক নিয়োগ না করে, দেরিতে নিয়োগ করে বিদ্যালয়গুলোকে তুলে দেওয়া, এটা বন্ধ করতে হবে। শূন্য পদ যা আছে সেই অনুযায়ী প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, এবং প্রধান শিক্ষক নিয়োগ করে এই বিদ্যালয়গুলোকে দ্রুত মনিটরিং করে, ছাত্র ভর্তি করে বিদ্যালয়গুলোকে চালু করতে হবে। অবশ্যই আপনারা মতামত দেবেন। তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের জলপাইগুড়ির উনি আশা করছেন, সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে, যে শিক্ষা বিভাগের সার্কেল ইন্সপেক্টরদের কাছে দ্রুত রিপোর্ট চাওয়া হয়েছে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে, এবং পুজোর আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি সেরে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং এই শিক্ষক নিয়োগটা হবে মূলত মেরিট লিস্ট এবং সিনিয়রিটি। বলা বাহুল্য, প্রাথমিকে শিক্ষক প্রধান শিক্ষক নিয়োগ হয় সিনিয়রিটির ভিত্তিতে। এখানে মেরিটের কোনো প্রাধান্য নাই। যেটা রিক্রুটমেন্ট পলিসি চলছে, প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, সেটা একমাত্র সিনিয়রিটির ভিত্তিতেই নিয়োগ পাচ্ছে। আর
নিয়োগের আগে যে অপশন হবে সেটাও সিনিয়রিটির অনুযায়ী শিক্ষকরা নিজ নিজ পছন্দ মতো বিদ্যালয়ে যোগদান করতে পারবেন। তবে চেয়ারম্যান যে দাবি দাবি সেটা জানতে পারা যাচ্ছে যে সার্কেল ইন্সপেক্টরদের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পৌঁছায়নি, এখন পর্যন্ত রিপোর্ট পৌঁছায়নি। তাহলে সংশ্লিষ্ট সার্কেল ইন্সপেক্টররা নিশ্চয় ঢিলেমি দিচ্ছে, ঠিকমতো শিক্ষার স্বার্থে যে সমস্ত কাজগুলো, যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো করছে না। আর তাতেই প্রধান শিক্ষক নিয়োগ বিভিন্ন জেলাতে এখনও আটকে রয়েছে। আর এটা আদৌ সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হবে কিনা তা নিয়ে খোদ সংশয় প্রকাশ করেছে শিক্ষা সংসদের একাংশ কর্তা ব্যক্তিরা। এই প্রসঙ্গে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক উনি বলেছেন যে চলতি মাসের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে আমরা আন্দোলনে নামব। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে আমাদের জেলা পিছিয়ে পড়েছে, দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানানো হচ্ছে। এটা খুবই একটা মানে ভাববার বিষয়। শিক্ষক সংগঠনের তরফ থেকে, শাসক দলের শিক্ষক সংগঠনের তরফ থেকে বলছেন যে জলপাইগুড়ি জেলা পিছিয়ে পড়ছে। এটা সত্যি ভাবার ব্যাপার। প্রধান শিক্ষক নিয়োগ না করলে তো পিছিয়ে পড়বে। প্রধান শিক্ষক নিয়োগের জন্য স্টেপ নিচ্ছে না কেন? যে সমস্ত জেলাগুলোতে এরকম গড়মেশ চলছে, শিক্ষা দপ্তরের উচিত সেইগুলোকে তদারকি করে, মনিটরিং করে প্রধান শিক্ষক নিয়োগের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত, দ্রুত থেকে দ্রুততর। এবং এই বৎসরের মধ্যে সমস্ত জেলাতে, এমনকি পশ্চিম মেদিনীপুর জেলাতেও প্রধান শিক্ষক নিয়োগ হয়নি বলে খবর। কবে হবে সমস্ত জেলা প্রধান শিক্ষক নিয়োগ? আর এই প্রশ্ন রয়ে যায়। আর একই সঙ্গে প্রধান শিক্ষকদের নিয়োগ হওয়ার পর যে সাম্মানিক পান তারা অনলি 400 টাকা, এই সাম্মানিক অবশ্যই বাড়ানোর দাবি করছি শিক্ষা দপ্তরের নিকট। প্রচুর কাজ, প্রচুর হেডেক নিয়ে কাজ করতে হচ্ছে প্রধান শিক্ষকদের। আর সেখানে তাদের 400 টাকার যে অনারিয়াম সেটা আবার পেনশনের সময় আর পাওয়া যায় না। যতদিন আপনি এই পদটা হোল্ড করবেন ততদিনই আপনি 400 টাকা পাবেন। এটা পদের সঙ্গে সাম্মানিকটা অসামঞ্জস্য। তাই সমস্ত প্রধান শিক্ষকগণকে বলবো, নিজেদের দাবির স্বার্থে, নিজেদের পেশার স্বার্থে প্রধান শিক্ষকের সাম্মানিক বৃদ্ধি করা হোক, এই কমেন্ট আপনাদের কাছে আশা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।